আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের রেসিপি আমার কাচ্চি বিরিয়ানি। এই কাচ্চি বিরিয়ানি তৈরি করতে যা যা লেগেছে আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। অনেকের কাছে কাচ্চি বিরিয়ানিটা খুবই কঠিন, তাই আমার রেসিপিটা ফলো করবেন। অবশ্যই আপনারা সহজে কাচ্চি বিরিয়ানি তৈরি করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে কাচ্চি বিরিয়ানি তৈরি করি। প্রথমে নিয়েছি আমি 1 কেজি গরুর মাংস। এই গরুর মাংসকে লবণ এবং পানি দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিট। ভিজানোর পর এটাকে আমি আবার সুন্দর করে ধুয়ে নিব। আর যখন ধোয়া হয়ে যাবে এটাকে আমি ভালো করে শুকিয়ে নেব, ঠিক এভাবে একটা কাপড় দিয়ে। আমি আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম। বেরেস্তা নিয়েছি আমি 2 কাপ। তার সাথে অ্যাড করব আমি টক দই। এই টক দই নিয়েছি আমি 2 টেবিল চামচ। এর সাথে অ্যাড করছি সয়া সস। সয়া সস আমি নিয়েছি 2 টেবিল চামচ। আর কাঠবাদাম, কাঠ কাঠবাদাম আমি বেটে রেখেছিলাম 8টি, সেই 8টি কাঠবাদাম দিয়েছি। আর এর সাথে দিয়েছি আমি তেল, যে তেলে আমি বেরেস্তা করেছিলাম ঠিক সেটাই। দিয়েছি কিশমিশ। আর আমি বিরিয়ানি করতেছি প্যাকেট মশলা দিয়ে। আর তার সাথে দিয়েছি আমি 1 টেবিল চামচ ঘি। এই সবগুলোকে ভালো করে মেখে নেব। সুন্দর করে মেখে নেব আমি। তারপর এতে আমি অ্যাড করব সেই মাংসটি। সেই মাংসগুলো দিয়ে আবার এটাকে সুন্দর করে আমি মেখে নিব। মেখে নিয়ে এগুলোকে আমি এতে আবার আমি সামান্য, বেশি না, সামান্য একটু কাশ্মীরি মরিচ অ্যাড করছি। জাস্ট লাল হবে আর ঝালটা কম হবে। এর সাথে অ্যাড করব লবণ। আর এগুলো আবার একটু মেখে আমি 3 ঘন্টার জন্য ঢেকে রাখব, রেস্টে দিব। তাহলে মাংসটা আমার সুন্দর সিদ্ধ হবে। আমি নিয়েছি বাসমতি চাল। বাসমতি চাল নিয়েছি 1/2 কেজি। পানি ফুটিয়ে নিব। এর সাথে অ্যাড করব ওই যে প্যাকেটে যে মশলা ছিল সেগুলো দিয়েছি। সামান্য তেল, 2 টেবিল চামচ লবণ। তারপর দিব, পানিটা যখন ফুটে আসবে তখন আমি দিব চাল। চালটি অলরেডি আমি ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট। এই চালটি দেওয়ার পর এটাকে আমি 80% সিদ্ধ করে নেব। এই যে আমার 80% সিদ্ধ হয়ে গেছে। নিয়েছি 250 গ্রাম দুধ। এর সাথে আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করেছি। আলু ভেজে রেখেছিলাম, এই আলুটি দিব, সাজিয়ে দিব। এরপর দিব আমি আলু বোখারা। আলু বোখারা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, স্বাদ। তারপর আমার সেই চাল, সিদ্ধ করা চালটি বিছিয়ে দিব। এই যে আমার চাল বিছানো হয়ে গেছে। এরপর আমি ওই দুধটি দিয়ে দিব। দিয়ে তারপর আমি কেওড়া রং রেখেছিলাম, সেই রংটি দিব, পোলাও রং। সেই রংটা দেওয়ার পর এটাতে আবার সুন্দর করে ঢেকে রাখবো। এভাবে আটা দিয়ে আমি এটাকে ঢাকনা লাগিয়ে দেব, যেন কোথাও থেকে একটুকু বাষ্প বের না হয়। ঠিক এভাবেই। আর একটা মোটা ভারী কোনো কিছু দিয়ে চেপে রাখলে ভালো হয়, তাহলে এটা চাপে খুলে না। তারপর আমি এটাকে জাল দিব 4 মিনিট ফুল হিটে। তারপর দেব লো হিটে 1 ঘন্টা। এই যে আমার কাচ্চি বিরিয়ানি হয়ে গেছে। কি সুন্দর ঝরঝরা একেবারে, অনেক সুন্দর। আর দেখেন, এখন এটাকে আমি ভালো একটা বড় একটা পাত্রে ঢেলে মিক্স করে নিব। আলতো হাতে মিক্স করে নিতে হবে। ঠিক এভাবেই ঘুরিয়ে 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 এগুলোকে মিক্স করে নিতে হবে। ঠিক এভাবে মিক্স করব। আর দেখেন আমার মাংসটা অলরেডি কি সুন্দর সিদ্ধ হয়েছে, একেবারে নাড়লেই ছুটে যাচ্ছে। পাশে থাকার জন্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।